নমস্কার, আগ্রণীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে হ্যান্ডিক্রাফটস এবং তার সাথে পরিবেশীয় অবক্ষয়। আপনাদের শুনে মনে হবে হ্যান্ডিক্রাফটসের সাথে পরিবেশীয় অবক্ষয় আবার কীভাবে জড়িত। এটা তো একেবারেই পরিবেশীয় উপাদানের সঙ্গে সঙ্গত। হ্যাঁ, নিশ্চয়ই সঙ্গত, কিন্তু কথা হচ্ছে ওই চাণক্যের ভাষায় যাহা অতিরিক্ত তাহাই বিষ। তো আমরা যখন যেহেতু এটা আমাদের অর্থ রোজগারের মাধ্যম, আমরা অতিরিক্ত পরিমাণে ধরুন মাটির কিছু বানাবো, অতিরিক্ত মাটি একবারে কালেক্ট করে রাখার চেষ্টা করি। হ্যাঁ, তো তার ফলে কি হয়, তার ফলে যেটা হচ্ছে যে ওই ইকোসিস্টেম বা ওই সয়েল ডিগ্রেডেশনের কথাটা আমাদের আর মাথায় থাকে না। বা হ্যান্ডিক্রাফটস প্রোডাক্টের সঙ্গে যখন আমরা কালার ইউজ করি, হ্যাঁ, তখন ওই কেমিক্যাল কালারগুলো ইউজ করি, সেগুলো পরিবেশের জন্য ভীষণ হার্মফুল। যেমন ঠাকুরের গায়ে ওই চকচকে ভাব আনার জন্য কেমিক্যাল কালারগুলো ইউজ করি, সেটা ভীষণ ভীষণ রকম আর কি বিপজ্জনক। তো সেইগুলো অ্যাভয়েড করা কিন্তু খুবই দরকার। যারা হ্যান্ডিক্রাফটসের সঙ্গে যুক্ত আমার ভাই বোনেরা রয়েছেন তাদের একটু বেশি বলছি, আর যারা কেনেন তারাও একটু যদি সচেতন হয়ে কেনেন তাহলে এই যে সমস্যাগুলো সেগুলো থেকে এড়াতে পারি। এছাড়াও অনেক সমস্যা আছে, যেমন ধরুন জুটের কাজ করছে, হ্যাঁ, বা কোনো ওই নারকেল দড়ির কাজ করছে, সেগুলোকে এমনভাবে পচানো হচ্ছে যেগুলো থেকে মিথেন তৈরি করে একেবারে মিথেন মানে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলো যদি একটু মাথায় রেখে আমরা কাজ করতে পারি তাহলে হ্যান্ডিক্রাফটসটা একেবারেই পরিবেশ বান্ধব হয়ে ওঠে। হ্যাঁ, একদমই কোনো রকম পরিবেশীয় ক্ষতির কারণ হয়ে ওঠে না। তো আজকের এই বিষয়টা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুনরা সাবস্ক্রাইব করে দেখবেন আরও নতুন নতুন বিষয় জানার জন্য। নমস্কার।